হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। স্বাগত জানাচ্ছি টেক প্লাস ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে যাচ্ছি কিভাবে জিমেইলের নাম এবং ছবি পরিবর্তন করবেন। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো জিমেইলের নাম এবং ছবি পরিবর্তন করার জন্যে আমাদের প্রথমেই স্মার্টফোন থেকে চলে যেতে হবে সেটিংসে। তো সেটিংসে আমি ক্লিক করছি। সেটিংসে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। সেখান থেকে গুগল সার্ভিসে ক্লিক করতে হবে। তো গুগল সার্ভিসে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার জিমেইলটি এখানে শো করছে এবং নিচে দেখা যাচ্ছে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট। তো সিম্পলি আমরা চলে যাব ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান আপনারা দেখতে পাবেন। হোম, পার্সোনাল ইনফো, ডেটা অ্যান্ড প্রাইভেসি, সিকিউরিটি, পার্সোনাল পিপল অ্যান্ড শেয়ারিং, অ্যান্ড দেন পেমেন্ট অ্যান্ড ইনফো সাবস্ক্রিপশন। তো ওগুলো আমাদের দরকার নেই, যেহেতু আমরা জিমেইলের নাম পরিবর্তন করতে যাচ্ছি সেহেতু আমরা চলে যাব পার্সোনাল ইনফো। এখানে একটি ক্লিক করছি। এখানে ক্লিক করার পর এই নিচের দিকে দেখতে পাবেন আপনার নাম এবং ডেট অফ বার্থ, জেন্ডার সব কিছু এখানে দেখাবে। তো আমরা সিম্পলি নামের উপর একটা ক্লিক করব। নামে ক্লিক করার পর একটু লোড নেবে। বন্ধুরা একটু ওয়েট করতে হবে, লোড নিচ্ছে এটি। ওকে, লোড নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন জিমেইলের যে নামটি দেওয়া আছে সেটি এখানে শো করছে এবং নিচে নিকনেম যদি দেওয়া থাকে সেটি শো করবে। তো আমরা যেহেতু নাম পরিবর্তন করব সেহেতু নামের সোজা যে কলমের মতো আইকনটি আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে যে ইন্টারফেসটা আসছে এখানে আপনি আপনার নাম এবং ফার্স্ট নেম এবং সারনেম এখানে দিয়ে দিবেন। দিয়ে এখানে সেভ যে অপশানটি আছে নিচে এখানে সেভ করে দিবেন, তাহলে হয়ে যাবে। বন্ধুরা, যেহেতু আমি আমার অ্যাকাউন্টের নামটি পরিবর্তন করতে চাচ্ছি না সেহেতু আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। এখন আমরা দেখব কিভাবে জিমেইলের ছবি পরিবর্তন করা হয়। এখানে এই যে পিকচারের মতো আইকনটি আছে এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আবারও একটু লোড নেবে এবং এরকম একটি ইন্টারফেস আসার পর নিচে দেখবেন চেঞ্জ। তো জাস্ট রিমুভে আমরা ক্লিক করব না, আমরা চেঞ্জে ক্লিক করব। চেঞ্জে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আমরা ডিভাইস ফটোস এখানে একটি ক্লিক করছি। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো নিচে দেখতে পাচ্ছেন ব্রাউজ অর টেক এ ফটো, জাস্ট এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে দুটি অপশান দেখাচ্ছে, আমরা ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর আপনার ফোনের যে ছবিগুলো আছে সেগুলো এখানে শো করবে। তো আমি এই ছবিটি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। ছবিটি লোড হচ্ছে। তো ছবিটি লোড হওয়ার পর আমাদের কাজ প্রায় শেষ। এখানে আমরা সেভ করে দিলেই প্রোফাইল নেম এবং প্রোফাইল পিকচার দুটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। গাইস, দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি কিন্তু চলে এসছে। তো এখানে আপনি ছবিটিকে চাইলে ছোট বড় করতে পারবেন
যেমন খুশি আপনি দিতে পারবেন। তো আমি এরকম রাখছি। এরকম রাখার পর নিচে দেখতে পাচ্ছেন একটি অপশান, নেক্সট। তো আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর সেভ, সেভ অ্যাজ প্রোফাইল পিকচার, এখানে একটি ক্লিক করব। তো দেখুন আমাদের প্রোফাইল পিকচারটি খুব সুন্দরভাবে সেভ হয়ে গেছে। তো ছবিটি সেট হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে আসব। বন্ধুরা, এই ছবি এই প্রোফাইল পিকচারটি শো করার জন্যে 1 থেকে 2 দিন সময় লাগতে পারে। তো 1 থেকে 2 দিন সময়, 2 দিনের মধ্যে দেখতে পারবেন আপনাদের প্রোফাইল পিকচারটি চেঞ্জ হয়ে গেছে। এই মুহূর্তে প্রোফাইল পিকচারে ঢুকলে আমরা এখন যে ছবিটি আমরা সেভ করেছি এটি দেখতে পাবো না। তো 2-1 দিন ওয়েট করলে ছবিটি গুগল থেকে চেঞ্জ করে দেবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে বা যদি মনে করেন এই ভিডিও দেখে কিছু শিখতে পেরেছেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেল টেক প্লাস টিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে করে এমন গুরুত্বপূর্ণ সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।